বছরের ঐতিহ্যবাহী জলঘর, যা সারা দেশে রয়েছে মাত্র দুটি। 1862 সালে ভারতের কলকাতা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম রেল লাইন নির্মাণ করা হয়। এরপর 1869 সালে ফরিদপুর রাজবাড়ির সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের সময় এই জলঘর নির্মাণ করা হয়। তখনকার সময় রেলগাড়ি টানতে কয়লা চালিত বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করা হতো। বাষ্প তৈরি করতে ও ইঞ্জিনকে শীতল রাখতে প্রয়োজন হতো প্রচুর পরিমাণ পানি, আর সেই পানির যোগান দিত এই জলঘর। আমরা অনেক মুরব্বীর কাছে শুনেছি এই জলঘরে জল দিয়ে নাকি আগেকার ব্রিটিশ আমলে ট্রেন চলতো। তো আমাদের এখনও ভালো লাগে যে আমরা এখনও নতুন প্রজন্ম এই জলঘাটটি এখনও দেখতে পাচ্ছি। তো এটি আমাদের কাছে অনেক ভালো লাগে, দেখতে আসলে ভালো লাগে। এটা আসলে পাংশার একটা ঐতিহ্য, এজন্য আমরা নিজেরাও অনেক গর্ববোধ করি। রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এটা সংরক্ষণ করে, কারণ এটা পাংশা তথা রাজবাড়ী জেলার মধ্যে একটা প্রাচীনতম নিদর্শন হিসেবে আমাদের কাছে বা দেশবাসীর কাছে পরিচিত পাচ্ছে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এই জলঘরটা আমাদের রাজবাড়ী জেলার জন্য এবং পাংশা উপজেলাবাসীর জন্য কিন্তু একটা সৌন্দর্যের প্রতীক। তবে একটা জিনিস রেল কর্তৃপক্ষকে নজর দিতে হবে, এটা এখনও অরক্ষিতভাবে আছে, যার কারণে আমরা বিভিন্ন সময় দেখি ছোট থেকে বড় সকলেই এটার উপরে ওঠে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তার জন্য রেল কর্তৃপক্ষকে এটার উপরে একটু নজর দেওয়া উচিত। ইট, খোয়া ও চুনের সংমিশ্রণে নির্মিত গোলাকৃতির এ জলঘরের উচ্চতা আনুমানিক 35 থেকে 40 ফুট। 1947 সালে দেশভাগের পর রেলওয়েতে ডিজেল ইঞ্জিনের সূচনা হয়। তবে বাষ্পীয় ইঞ্জিন আরও কয়েক দশক চালু ছিল। পরে ডিজেল ইঞ্জিন পুরোপুরি চালু হলে ধীরে ধীরে কার্যক্রম বন্ধ হয়ে যায় এ জলঘরের। কয়লার ইঞ্জিন চলাচল করত, তখন ইঞ্জিনকে ঠান্ডা রাখা এবং বাষ্প উৎপাদন করার জন্য এই জলঘর ব্যবহার করা হতো। পাম্পের মাধ্যমে এই জলঘরে পানি তোলা হতো, ওই জলঘরের থেকে ইঞ্জিনের মধ্যে পানি ঢোকানো হতো। সেখান থেকে ইঞ্জিন ঠান্ডা এবং বাষ্পীভূত করে ইঞ্জিন চালানো হতো। ঐতিহ্যবাহী এ জলঘরটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে রাজবাড়ী জেলার পাংশা রেল স্টেশনে। অপর জলঘরটির অবস্থান কুষ্টিয়ার জগতি রেল স্টেশনে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।